আইনি ব্যাপার আমরা তো বলে দিয়েছি, এসএসসি জানিয়েছে আমাদের তারা সুপ্রিম কোর্টে যেতে চায়, আমরা তাদের সহায়তা করব। আইনি লড়াই তো আইনি পথে হবে। আমি খালি বলবো যে চাকরি যোগ্যদের চলে যাওয়ার জন্য, যারা অযোগ্য, তো প্রথম কথা হচ্ছে তাদের আমরাই বার করে দিতে চেয়েছিলাম। তারা আজকের মহামান্য বিচারপতি যে রায় দিয়েছেন, আমাদের কথাই তিনি শিলমোহর দিলেন। এটাও বোঝা গেল যে এর মধ্যে অনেক যোগ্য আছে এবং অযোগ্যও আছে। তাহলে যোগ্যদের যারা চাকরি চলে যাচ্ছে, আমি জনপ্রতিনিধি হিসেবে বলছি, তাদের ভবিষ্যৎ কি এবং তাদের জন্য বিজেপি যে উল্লাস করছে, এটা আমি রাজ্যবাসীকে দেখতে অনুরোধ রাখছি। সেখানে তো এসএসসি ব্যবস্থা নিতে রাজি ছিল। আমরা তো আবেদন করে বলেছিলাম যে আপনি যদি বলেন যে যারা অযোগ্য আমরা বার করে দেব, আপনি যদি মহামান্য বিচারপতি আপনি যদি বলেন, বা জাস্টিস গাঙ্গুলির কোর্টে যখন এসএসসি অ্যাপিল করেছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন কি বিজেপি তো সব স্টেটেই দিচ্ছে, এখানে হয়তো বিরোধী দলের নেতা দিচ্ছেন, ঝাড়খণ্ডে বিজেপির অন্য কোনো নেতা দিচ্ছেন, দিল্লিতে বিজেপির অন্য কোনো নেতা দিচ্ছেন। বিজেপির হুমকি, সন্ত্রাস, ভয় দেখানো, জুজু দেখানো, সিবিআই, ইডি, এনআইএ, এই তো হাতে আছে। ক্যাবিনেটের সিদ্ধান্ত, দেখুন, ক্যাবিনেটের তো নিশ্চয়ই সিদ্ধান্ত ছিল, কিন্তু এটাও তো বলা হয়েছিল, আমরা বিচারপতির কাছে বলেছিলাম যে আপনারা যদি বলেন আমরা এটা বাতিল করে দেবো, আপনারা আমাদের দিক নির্দেশ দিন। বঞ্চিত এবং যোগ্য চাকরি প্রার্থীদের পাশে মুখ্যমন্ত্রী থাকবেন, এটাই তো প্রত্যাশিত। আমি তো সেটাই বললাম যে বঞ্চিত এবং যোগ্য চাকরি প্রার্থী যাদেরও কিনা চাকরি গেল আজকে, হ্যাঁ, তো তাদের হয়ে বিজেপি একটাই পয়েন্ট, যে তৃণমূল যেন চাকরি দিতে না পারে।